বললাম না রে, এটা আমি খুশি হইলাম না। সমস্যা নেই, দুঃখ পাওয়া ভালো। সবসময় কি তোমার স্বামী তোমাকে খুশি করবে সারাক্ষণ? মাথায় উঠায় রাখবে, একটু নামাও দরকার। এখন আপনাদেরকে আমরা মিস করি, ভাল লাগে অনেক। অপমান করে ছাড়তেছো। শোনো, এটা হচ্ছে একটা পুরুষের। না, আমি এখন মাঝে মধ্যে পাই আর কি, এই জন্য জিজ্ঞেস তাহলে করলাম। আপনি না একটু ভালো করে লাইক সাবস্ক্রাইব করেন নাই? না, সাবস্ক্রাইব করা ছিল। ভালো করে করেন নাই। খবর কোনো সুখবর আছে নাকি? অনেক সুখবর আছে। অনেক। আচ্ছা, একটা বলো। নাম্বার 1 হচ্ছে দাদার মতো লুঙ্গি পড়ছে সাইনে বাবা। আমার মান সম্মান রাখে না মানুষ, বাইরের লোককে বলে এইভাবে। বলো তুমি, সব বাবারা ছেলেদেরকে এইভাবে ডিম খাওয়াবেন যাদের বাচ্চা ডিম খায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালেই আজকে ট্রেডমিল অন করার কারণটা হচ্ছে আজকে ব্যাংকে যেতে হবে, আরও অনেক কাজ আছে আমার, সেগুলো কমপ্লিট করতে হবে। তার মধ্যে সপ্তাহের লাস্ট দিন। এখন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টের মানে আমার ওয়াইফের অ্যাকাউন্টের কোনো সমাধান হয় নাই। মনটা অনেক বেশি খারাপ। খুব বেশি লোড দিব না, নর্মাল পেসে। আর আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার ওজন আসছে 100.6, তার মানে হচ্ছে পারছে আমার 10 গ্রাম রাত থেকে। সো এইরকম 10 গ্রাম বাড়বে কমবে এটা কোনো ব্যাপার না, বাট বড় কোনো ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ ঘুমও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অ্যান্ড বডি ফিলস ভেরি গুড। ঘুম থেকে উঠে কোনো সোরনেস নাই, কোনো পেন নাই, অ্যান্ড স্ট্রেংথ প্লাস এনার্জি হচ্ছে 10-এর মধ্যে 9, মানে বেশ ভালো এনার্জিও পাচ্ছি সকাল সকাল। তার জন্য রান ম্যারিনেট করে রাখছি, সে রান দিবে না। সে আমাকে বলতেছে আমাকে কাবাবই দিও আম্মু। $32 মিনিটস হাঁটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার আজকের কাজ অনেকখানি আগায় গেল। আচ্ছা, আমি আপনাদের বড় ভাই হোক, ছোট ভাই হোক, আপনার ছেলে হোক, বা যদি আপনাদের আত্মীয়ই মনে করতে পারেন, আমি একটা ছোট্ট সাজেশন দিই যেটা অনেক বেশি ভ্যালুয়েবল, অনেক বেশি ভ্যালুয়েবল। আপনারা ইউটিউবে হোক, ফেসবুকে হোক, টিকটকে হোক, ইনস্টাগ্রামে হোক, আপনারা যে হেলথ রিলেটেড কন্টেন্ট দেখেন, উঠায় ফেলো সাইফান, ট্রেডমিল উঠায় ফেলো দেখি। তো ওই কন্টেন্ট আপনারা প্লিজ হেলথ অ্যাডভাইস হিসাবে নিয়েন না। কারণ একটা মানুষ আপনাকে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডে আপনাকে এমন কোনো টোটকা দিতে পারবে না যেটা আপনি ইউজ করে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। যে কোনো একটা হেলথের বিষয়ে কথা বলতে হলে আপনি যদি, ফর এক্সাম্পল, আপনি একটা ডক্টরের কাছে ভিজিটে গেলেন, সেই ডক্টর যদি আপনাকে 30 সেকেন্ডে বলে এই মুরগি খাইস না রে, আজকে থেকে জিরা খা, পানিতে ডুবিয়ে খা, ভালো হয়ে যাবি রে, ফর এক্সাম্পল, যদি এমন কিছু আপনার ডক্টর বলে, তাহলে কি আপনি তাকে ভিজিট দিবেন? একটা ডক্টরও তো আপনাকে অ্যাটলিস্ট কম হইলেও 5 মিনিট রাখে, আর অনেক ডক্টররা 20 মিনিট 30 মিনিট রাখে, কারণ সে আপনার কথা শুনে, আপনার বয়স, আপনার প্রবলেম অনুযায়ী আপনাকে একটা সমাধান দেয়। আমাদের পরিবারের মধ্যে এই রোগটা অনেক বেশি বেড়ে গেছে যে একটা রিলস দেখলো, এই ওই জিনিসটা নিয়ে আসবা, ওইটা খাবে, এখন থেকে তুমি সুস্থ হয়ে যাবে। ভাই, দ্যার ইজ নো ম্যাজিক পিল। ম্যাজিক পিল যদি কোনো কিছু দেও আপনাকে, ওইটা হচ্ছে টেম্পোরারি। আপনি যদি পার্মানেন্ট বেনিফিটস চান, আপনাকে পার্মানেন্ট পরিশ্রম করতে হবে। হেলথ অ্যাডভাইস প্লিজ একটা ছোট রিলস দেখে নিয়েন না, প্লিজ নিয়েন না। মুরব্বীদেরকে স্পেশালি বলতেছি, প্লিজ যেসব ভিডিওস আপনাদের কাছে আসে ওগুলোকে আপনারা এন্টারটেনমেন্ট হিসাবে নেন। আর যদি নিতে হয় হেলথ অ্যাডভাইস, অ্যাটলিস্ট একটা ভিডিও, একজন মানুষ, আপনি ধরেন একটা কন্টেন্ট ক্রিয়েটারকে আপনি ফলো করেন, ধরেন সে একজন ডক্টর, তার আপনি লং ফরম্যাট দেখবেন, 1-2 দিনের না, অ্যাটলিস্ট তাকে মিনিমাম 3 থেকে 6 মাস তাকে রেগুলার দেখবেন যে সে কাজের কোনো কথা বলে নাকি সে কোনো প্রোডাক্ট বিক্রি করাচ্ছে, নাকি তার কোনো এক্সট্রা বেনিফিটস আছে। যদি আপনি দেখেন যে হ্যাঁ নাই, সে সবসময় একরকমই এক কথাতেই টিকে আছে, তার থাম্বনেল, তার টাইটেল, সে ওভার মার্কেটিং করতেছে না, বা সে আপনাকে ক্লিক বেট করাচ্ছে না, তখন তাকে ফলো করতে পারেন। অ্যান্ড ট্রাস্ট মি, আমার 10-12 বছরের সোশ্যাল মিডিয়ার অভিজ্ঞতা থেকে বলতেছি,
পৃথিবীতে আমার জানা মতে হাতে গোনা খুবই কম মানুষ আছে বা খুবই কম ডক্টরস আছে যারা লেজিট হেলথ অ্যাডভাইস অনলাইনে দিয়ে থাকে। আবারও বলি, ভেরি ভেরি লিমিটেড পিপল। হঠাৎ করে কাউকে শর্ট কন্টেন্টের মধ্যে দেখে গুরু ভাইবেন না। হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাইলাম সকাল সকাল। ভাই আমাদেরকে যে সুন্দর লাউ দিছে গত 2 দিন, আর আজকে আপনার আপা বলছে আমাকে নিতে হচ্ছে চাল কুমড়া, তারপর সজনা, আমি নিচ্ছি গাজর, আর হচ্ছে কি যেন বললো ভাই, ও আর কি বললো ভুলে গেলাম, করলা করলা করলা, ইয়েস। এই হলো আজকের বাজারের আপডেট। এখন আমাদের ভাই আসেনি, আমরা অপেক্ষা করতেছি। কি অবস্থা তোমার সাইফান? সো আজকে নো পরীক্ষা, নো টেনশন নাকি? টেনশন নাই, বাট কাজ আছে। কাজ আছে? কাজ প্রতিদিনই কাজ তো প্রতিদিনই থাকবে। যতদিন তুমি স্টুডেন্ট আছো ততদিন পড়ালেখার কাজ থাকবেই। আর ইউ রেডি ফর দ্য উইকেন্ড? ইয়েস। দাদা দাদি যাওয়া 5 দিন হয়ে গেল না? 5 দিন। তাই তো মনে হচ্ছে। স্যাটারডেতে গেছিল, সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে, আজকে শেষে 5 দিন হবে। টাইম কত তাড়াতাড়ি পাস হয় না? হ্যাঁ, তবে মজার বিষয় হচ্ছে ঈদও কাছে চলে আসতেছে। আর বেশি দিন নাই। আর বেশি দিন নাই। আর কয় উইক? তোমার 2 উইকস ক্লাস হবে। আর আমার ধারণা জানা মতে নাইস ওয়েদার। কালকে বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা ঠান্ডা, হ্যাঁ আর ওই রোদও নাই, কড়া রোদ যেটা কালকে ছিল বাবা, মনে আছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম। সে আমাকে সজনাতে 1 কেজি আনা দরকার, সেই ফাইন সজনা। আমরা 1 কেজি খুবই সুন্দর। কয়শো কেজি কত? 200। সে আমাকে ফোন দিছিল সজনা আনো, বললাম বুড়া হবে নাকি, হেভি হেভি সজনা, ফাইন। এই এখন 200 টাকা থাক, অল্পই খাই। পরে আবার লাগলে আবার আসতে। এখন সজনা কম বেশি সব ভ্যানেই দেখা যাচ্ছে, কিন্তু সাইফানের স্কুলের সামনে 300, এখানে 200। খুব সুন্দর। হ্যাঁ, পানি কুমড়া আনতে দিচ্ছি, করলা, গাজর আনছে, ভালোই হয়েছে। 10 টাকার লেবু আনছি। লেবু আছে বাসায়, ভালোই হয়েছে। 10 টাকা। সুন্দর বাজার। তাই এটা তো পছন্দের জিনিস, দেখলেই ভালো লাগে। কালকে কবুতর খাবার পাইছে, লোভে লোভে সে আজকে বসছে। আজকে আরো একটা উল্লুটা, পা ভাঙাটা সেটাই। ষাট গ্রাম লাউ ভাজিটা কালকে যা জটিল বানাইছিলাম, মারাত্মক। আজকে সে সকালবেলা লাউওয়ালাকে থ্যাংক ইউ জানাইলাম, আমি অবাক হয়েছি। শোনো, একজন তরকারি এলাকে কেউ ধন্যবাদ জানায় না, জানাই না। আসলেই তো সে ভালো জিনিস দিছে, জানানো উচিত। এই ভাজিটা যে এত স্বাদ হবে আমিও ভাবি নাই। অনেকদিন পর আমি লাউ ভাজি করছি, রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। দেখেন, ওভেনে গরম করলাম, নাস্তা শেষ করেই তাড়াতাড়ি করে তার মাংসটা বসায় দিয়ে গেছি পেঁপে দিয়ে। আর এসে সজনা কাটবো ভাবছিলাম, কেটে যাই, এখানে কাটতে যাই নিজের হাত কেটে ফেলছি। এসে সজনা কাটবো, তরকারি রান্না করব। আগে ব্যাংকে যাই, রেডি হচ্ছি, তাড়াহুড়া করতেছি তো। আজকে জানি না কতক্ষণ লাগবে। চিকেনটা রান্না থাকলে আসে অন্য কিছু করব। আমাদের আগের বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে। আঙ্কেল খুব ভালো মানুষ। দীর্ঘ কত বছর ছিলাম আমরা আঙ্কেলের সাথে? 7 বছর ছিলাম। এখন আপনাদেরকে আমরা মিস করি, ভালো লাগে অনেক। আঙ্কেল আন্টি খুব ভালো মানুষ, 1 নাম্বার মানুষ। হ্যাঁ, সাংঘাতিক ভালো মানুষ। আন্টি তো আমার সাথে বান্ধবীর মতন অবস্থা। গাছে পানি দিতাম, আন্টির সাথে থাকতাম। হ্যাঁ। ও দাদা কত বড় হয়েছে আঙ্কেল, দেখা হবে না আমার সাথে? ও মসজিদে দেখে, আমাকে বলে, আমার সাথে অনেকদিন দেখা হয়নি। আন্টিকে সালাম দিয়েন। আপনারা আসবেন বাসায়। আল্লাহ হাফেজ। অনেক দূর পর্যন্ত আঙ্কেলের সাথে গল্প করতে করতে আসলাম। আমাদের সাথে মানে আমি আমার লাইফে যতগুলো বাড়িওয়ালাদের আন্ডারে ভাড়া ছিলাম সবার সাথে আমাদের সম্পর্ক ভালো। এটাই হওয়া উচিত। আমার মনে আছে আমি আন্টিকে একটা ফোন গিফট করছিলাম। আন্টি
বিদায় নেওয়ার আগে আন্টি আমাদেরকে জানতে ভালোবাসে, অনেক ভালোবাসে। পেঁয়াজ আলা ভাই আমাদের ভিডিও দেখে, ভালোই লাগলো। কিন্তু বলতেছে আপনি তো এখন কম কম ছাড়েন। ভাই মনে হয় রেগুলার ভিডিও দেখে না। ছাড়ি তাও যদি কয় কম কম ছাড়েন, আসলে তাহলে আমাদের ভিডিও কম কম রেকমেন্ড হচ্ছে। দেশি পেঁয়াজ 45 টাকা করে কেজি। বলছি যদি আপনি থাকেন, আমার ব্যাংকের কাজ হইলে আসার সময় নিয়ে যাব। ব্যাংকের কাজ হবে নাকি এটাই দেখো। কারণ যাওয়ার সময় আবার পেঁয়াজটা রাখবো কোথায়? আর তুমি পেঁয়াজ আনছো, অনেক ভালো পেঁয়াজ। তুমি কিনছিলে কত করে? তোমার বাড়ি যাওয়ার আগে আর লাগবে না, আর লাগবে না, ঠিকই বলছো। তাই না? তুমি কত করে কিনছো? 45। 45 40 চাইলো। দেখো ঢাকা শহরে গাছে কলা কি সুন্দর, এখানে ভালোই লাগে। আমরা বাহিরেই আছি। পাকলে চুরি হবে। এই গাছটা দেখো কি সুন্দর, ভালোই গাছপালা লাগাইছে। কত দূর গেছে দেখো গাছটা, একদম উপর পর্যন্ত। এই বাসার সামনে সুন্দর বাজার বসে, এই দেখো সবাই আছে। আম কিনতেছি সাইফানের জন্য, 1 কেজি হলো। আমি হোটেলে চা খাওয়াবো, চলো। তোমাকে আমি ডাব খাওয়াবো, হোটেলে আর চা খাই না আমি, এখন আমি হেলদি জিনিস খাই। আমার ছেলের জন্য আম কিনলাম। আমার অনেক দুঃখ হয়, অনেক দুঃখ হয়। 130 টাকা 100 করে রাখেন না কেন? না, এ ছোট দুইটা দেন, 100 করে রাখেন। 130 টাকা পিস। 130 এত ছোট, আর এই বড়গুলো? এগুলো 130। এটাতে নারিকেল হবে না। এটা কুচি হবে, এটা নারকেল হবে। 130 এগুলো সবই? জি। কোনটা খাবে, মিষ্টিটা খাবে না কষ? বড়টা এটা মিষ্টি হবে, ওইটা কুচি হবে। নারিকেল হবে? হ্যাঁ, এটা নারকেল হবে। উঠাই দেবো না। আচ্ছা তাহলে এক কাজ করেন, লাস্ট 100 কত রাখবেন? 130 করে, একটা ছোট নেন একটা বড় নেন, তাহলে দিতে হয়। 10 করে রাখেন। 100 বেশি হচ্ছে না? তুমি ক্যামেরা ধরে আরেকজন, আল্লাহ। আমার বউ আমার কাছে চা খাইতে চাইছে, এখন খাওয়াবে ওই ডাব খাওয়াবে, কি করবো আমি বলেন তো? ডাবটাও তো ভালো, চাটার চায়ের মধ্যে থেকে ভেজাল ডাব আছে। ভালো না ভাই? চায়ের মধ্যে ভেজাল আছে, ডাবের মধ্যে তো আর ভেজাল নেই। এই ভাই রাখেন, 120 করে রাখেন, আর কথা বলেন না। দুইটা নিলে 250 টাকা রাখবে। না, একটা 120 এর একটা এটা দেন, একটা এটা দেন। এই যে ওই তো এটা ওকে দেন। দুইটা মিলেই 250 টাকা রাখবে। আচ্ছা এটা ওকে দেন, আর আমাকে নারকেল আলা এটা দেন। আচ্ছা, আমি নারকেলটা খাবো। কালকে আপনি ছিলেন ভাই? ছিল ভাই, এখানে সবসময় থাকে। কালকে ছিল? হ্যাঁ। কয়টায় আসছিলেন বলেন তো? একটু দেরি করে আসছেন না? তোমার- দেরি করে। এই তো কালকে উনি ছিল না। তোমাকে আমি গিফট দিলাম এটা। ধন্যবাদ, কিন্তু আমি দুঃখ সবসময় সে পাইলাম। আমাকে খাওয়ায়। শোনেন, মেন কথা হচ্ছে মেয়ে মানুষের মন বোঝা বড়ই কঠিন। বড় কষ্টের। এই তো ভাই আমার সাথে একমত হইল। কখন এটা সত্য? না না, বিয়ের বয়স কত হলো? 11 বছর। 12 হয়ে 13তে পড়ছে। 13 বছর, সরি। এটা 130 টাকা। 13 আর 9, মনে করেন 21 বছর ধরে মানুষকে চিনতে পারলাম না। কি চিন্তা? এটা তো কথা, কি চা চিনবো? খাইতে মন চাইছে, আজকে বড় আমার বড় চা তো। খাইতে মন চাচ্ছে না। পাতলা শাক। এটা খাও। এইটা খাও। এটা খাও। এটা যে খাও। মিষ্টি ডাব, হাই লেভেল ডাব। এই দেখেন। ভাই, এটা কি মিষ্টি? এটা তো মনে হচ্ছে আমাকে কোথায় নিয়ে গেল জানো? মালয়েশিয়া। খাও, খাও, খাও। এখানে যা আছে সবই আছে। নারকেলটাই মজা বেশি। এমন নীরব হয়ে গেছে কবি, কবি শেষ। তোমাকে ডাব খাইছি, এটা তো আলহামদুলিল্লাহ না, খারাপ জিনিস। আলহামদুলিল্লাহ, চা ধন্যবাদ। খাইলাম না, তুমি হেলদি থাকলা, আমি এটা খাইতে দাও। মামা আপনি বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ের বয়স কয় বছর? 13-14 বছর। 13-14 বছর। তাহলে উনি আমার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স। ওনার আর আমার মতামত কিন্তু একই। ঠিক কথা। আমার না, সারা বাংলা পৃথিবীর মধ্যে সারা কত পৃথিবী। মানুষ আছে, সবার মতামত এক। সবার ভাই, মতামত এক। আপনার কালকে যদি ভাই হ্যাঁ? আপনার যদি কালকে চা খেতে মন চায়, আজকে যদি আপনার মন নাও যেতে পারে, এটা তো খারাপ কিছু না। এইটা ঠিক আছে। ভাইকে যদি মন আমি ইচ্ছা খোলামেলা করে কথা কই, তাইলে ভাই বুঝবে। কিন্তু এখন আমি আর খোলামেলা, কত বড় কষ্টের। এই তো কারণ ওরা এই বলে এক কথা, আর কিছুক্ষণ পরে আর এক কথা। তুমি অপমান করে ছাড়তেছো। সি সি। শোনো, এটা হচ্ছে একটা এটা আশা পুরুষের করি নাই। মনের ভিতরে দুঃখের কথা বেড়ে আসছে। কালকে তুমি আমাকে ঘুরতে বের হয়েছো, কালকে চা খাওয়া নাই। আজকে আমি তোমাকে ইচ্ছা করি healthy যখন জিনিস বাড়ির খাওয়াই। গেটে তখন কয় তুমি আমাকে চা খাওয়াও নাই। আমি কেন তোমার তো নিজেকে কইলাম বলবো? আজকে খাও চা, আজকে সে ডাব খাবে। যাই হোক, টাকা দাও। দিব তো, টাকা ছাড়া কি যাবো? সাইফানের জন্য একটা ডাব নাও ছোট দেখে। ডাব দিয়ে দেবো এটা? ভাই লবেরটা। বাচ্চাটা দিবেন, এটা কত নেবেন? 100 রাখবেন এটা? একই দাম, দাম কম রাখবে। দাম কম নাই, নিলে নাও, না নিলে না নাও, নিয়ে যাবেন। মুখ টুক কাটে দেন, কিন্তু পুরো পানি বের করিয়েন না, যেন আমি যাই কাটতে মানে পারি। যেন সুবিধা হয়। 2 পয়সা কাটতে দিলে সুবিধা হবে। আপনাকে 1000 টাকাই খুচরা করা লাগবে।
মানে একটু টোকা মারলেই যেন বের হয় এইভাবে। ওজনটাও কমলো। এক নিয়ে টানাই তো কষ্ট এত দূর। এই যে ওজন কমাই দিচ্ছি তো। ভাবি একটা পলিথিন দেন ভাই, হাঁটে যাবো বাসায়। সে ডাবালার সামনে আমার মান সম্মান রাখে না। মানুষ বাইরের লোককে বলে এইভাবে, বলো তুমি, মানে একদম মান সম্মান শেষ করে দেবে। আমি তোমার সাথে জানতে আমার চাইলাম personal কথা, এটা যে তো বলো। তার মানে তার ভিতরে কি হয় এটা আমি সেটা জানতে তার চাইলাম। আমি খুব ব্যাপার। কিউরিয়াস ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম মিলে গেল এবং সবার সাথেই মিলে গেল। তো এই যে এই কথাগুলি আমি তোমাকে পার্সোনাল বলতে পারবো না যে আমার কি মন চায় না মন চায়, সে আমার আরেকজন কাছে এটা আমি একদম মানে বললাম না, এটা আমি খুশি হইলাম না। সমস্যা নেই, দুঃখ পাওয়া ভালো। সবসময় কি তোমার স্বামী তোমাকে খুশি করবে সারাক্ষণ? হ্যাঁ। মাথায় উঠায় রাখবে, একটু নামাও দরকার। সব রকমই কি দেখা দরকার। অবস্থা, একদম মান সম্মান শেষ করে। এক ব্যাংকের লোক জ্বালাচ্ছে, আরেকদিকে বউ জ্বালাচ্ছে, তাহলে কয়জনের জ্বালা নিবে? এটা জ্বালানো। তোমার আমার এগুলো খুব পার্সোনাল ভালো। একটা কথা হইতেই পারে যে তুমি কিছু চা খাওয়াইলে না, এটা খারাপ কি বলেন? এটা খারাপ কি? ভালো তারপরে কথা। সে- আজকে চা খাইলো না কেন তুমি? আমার আজকে মন যাচ্ছে না চা খাইতে, এটা হইতেই পারে। এটাই, হ্যাঁ, তোমার মন আমার চায় মন এটা কি, তুমিও জানো না। তা আমার মনে হলো আজকে আমি আমার স্বামীকে একটা ডাব খাওয়াই দিই। তোমার প্রতিদিন বাহিরে যাওয়া উচিত, বুঝছো? এটা হলো মেন কথা। প্রত্যেকদিন বের করবা নিজে নিজে বের হওয়া উচিত। না, তোমার সাথেই বের যেমন হবো। তোমার বিয়ের আগে বের হইতে না? সেটা আমার বোন সাথে ছিল, এখন তো আমার বোন সাথে নাই। বোনকে ডাকিয়ে আনো। পাকা চাই না একদম ফালতু। আমি একটা বাসার পাশ দিয়ে যাচ্ছি, এই যে করম চা গাছ দেখেন, এই যে 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 ছোট ছোট অনেক করম চা ধরে আছে এই গাছটাতে, দেখছো? এই যে যে ছোট ছোট করম চা, এই দেখো, ভালোই তো। আমার ছাদে একটা গাছ আছে করম চা, ওটাতে বড় হলে এইরকম করম চা ধরবে। সুন্দর, কি সুন্দর করে ছাউনি দিয়ে রাখছে, গরম অনেক। ডাবটা খেয়ে শান্তি পাইছি। ভাইকে বলছিলাম থাকলে পেঁয়াজ নিব, আমাকে দেশি পেঁয়াজগুলি দেন ভাই, মিশাল দিয়েন না। আপনার পাবনার কি? সব পাবনার জিনিসই পাওয়া যাচ্ছে ঢাকায়। ভাই বাসা তো কঠিন, আপনার তো মিশালও আছে। ও এইগুলো মিশাল থাকে। তাহলে আমার 1 কেজি দেন, এতক্ষণ ধৈর্য নাই বাসার। ভাই আমাদের ভিডিও দেখে। তো ডেইলি রাত 8টায়, ফেসবুকে সকাল 8টায়। নাও ধরো একটু কথা বলো ভাইয়ের সাথে। ভাই আপনার নামই তো শুনি। আমার নাম হচ্ছে শাহ আলম। শাহ আলম ভাই আমাদের ভিডিও দেখতো কয়, এখন মাঝে মধ্যে ছাড়েন নাকি? আমি প্রতিদিন ছাড়ি। না, আমি এখন মাঝে মধ্যে পাই আর কি, এই জন্য জিজ্ঞেস তাহলে করলাম। আপনি না একটু ভালো করে লাইক সাবস্ক্রাইব করেন নাই? না, সাবস্ক্রাইব করা ছিল। ভালো করে করেন নাই? আচ্ছা ঠিক আছে, আবার ভালো করে করে দিন দিন আজকে। ইনশাআল্লাহ। ভাই ব্যস্ত ইনশাআল্লাহ মানুষ। তাহলে নিজেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ কালকে ইনশাআল্লাহ। রাত 8টায়। ঠিক আছে, সবাইকে ইনশাআল্লাহ। একটু বলে দেন লাইক করে দিতে, সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করেন, কমেন্ট লাইক শেয়ার করে দিবেন সব করে দিবেন। যে ভাই বলছে ইনশাআল্লাহ, কিন্তু, আর ইনশাআল্লাহ। কিন্তু কোনো কথা নাই। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাইয়ের পেঁয়াজ খাই আমরা রিভিউ দিব রান্না করে করে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই আপনার মিলান কি আপনারা নাকি এটা থাকাই? আমরা না, আসেই, ওটা আসেই। মিলে আসে। আমি আমার এই যে দেশি পেঁয়াজটা ভালো লাগে। ভাই সাইফানের কথা বললো, যাই হোক ভাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নিজের খেয়াল রাখেন। ইনশাআল্লাহ। আর দৌড়াইকেন বেচা কিনে জন্য ভালো হয়। ইয়ামানিল্লাহ। আর ভাই আপনাদের কাছে পেঁয়াজ নিতে হলে কোথায় আসতে হবে কয়ে দেন দর্শক। আমার হচ্ছে ঠিকানা হচ্ছে শাহ আলীবাগ কম্বাইন স্কুলের এখানে। আসবেন আপনারা, পেঁয়াজ ভালো পেঁয়াজ বেচবেন ইনশাআল্লাহ, ভালো পেঁয়াজ, পাবনার পেঁয়াজ ইনশাআল্লাহ। ওকে ভাই, আসসালামু আচ্ছা আলাইকুম। ভাই ভালো থাকেন। খুব ভালো লাগলো ভাইয়ের সাথে কথাবার্তা বলে। সাইফানকে নিয়ে এত সুন্দর কথা বললো যে ওকে ছোট থাকতে দেখতাম, এখন আপনার বাচ্চা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, দেখতে ভাল লাগে, স্কুল যায়, সুন্দর করে পড়ালেখা করে, ভাল লাগলো, শুনেই ভাল লাগলো। আমার খালার সাথে দেখা হয়েছিল, খালার নাতনি আমার কাছে এতক্ষণ কোলে ছিল, কি ভাল লাগছে, আমার সাথে সাথে আসবে। তারপরে অনেক দূরে হেঁটে নিয়ে আসছি, পরে এই তো বাজার নিয়ে আসছি, রান্না আর তো থাকা যায় না, পরে চলে আসলাম। মন চাচ্ছিল আরও কিছুক্ষণ থাকি। বাজে কয়টা দেখেন, 11:50। সব থেকে প্লাস পয়েন্ট হয়েছে আমরা হেঁটে হেঁটে আসছি। আর এখন জীবনটা একদম রুটিন হয়ে ব্যস্ত ব্যস্ত জীবন ইজ গুড জীবন, মনে রাখবেন এই কথাটা। অবশ্যই, তা তো অবশ্যই। বেকার জীবন ভালো না। আল্লাহর রহমতে জামা কাপড় তাড়াহুড়া করে খুলে এখন রান্নাঘরে স্যুট দিছি। যেমন এই যে রান্না করে চুলা অফ করে গেছি, ভালোই হয়েছে, কালার কুলার, হিটে হিটে ঝোলটাও সুন্দর হয়েছে, পারফেক্ট কমে গেছে। আর এখন
সজনা কাটি। রান্না বান্না 12টা কত বাজে? একবারে 5 মিনিট বাকি 12টা বাজতে। সময় কারোর জন্য অপেক্ষা করে? আমাদের গেটের সামনে সজনা নিছে 200 টাকা, রাস্তায় দাম করলাম 160 টাকা। সাইফানা পাপা বলে ওটা 2-3 দিন আগে সজনা ওনার, ভেনে যাওয়ার সময় দেখে কিন্তু টাটকাই লাগলো। ওই সব সময় যারা হেঁটে হেঁটে তরকারি বিক্রি করে তারা একটু কম রাখে। চুলা ফাঁকা রেখে লাভ নেই, আগে ভাত বসাই দিই। সব কিছু দিয়ে মাখায় খালি বসাই দেব। পেঁয়াজ দিছি, তারপরে কি দিলাম, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ এখনও দেই নাই, তেলও দিয়ে দিছি। লবণ কি দিছি ভুলে গেছি। আচ্ছা দেখি লবণ দিছি দেখি, না লবণ দেই নেই। মাথা ঠিক নেই। তো ধরপর করে কাজ করতে গেলেই অস্থির লাগে আমার, আমি আবার অস্থির কাজ পারি না বেশি। এইগুলোর গায়ে কাটা কাটা যে দাগ থাকে সেটা ধরলে জালির গায়ে হাতে একদম চুলকাইতে থাকে, খুবই ভয় লাগে। আজকে পানি কুমড়ার সবজি বানাই দিই। আমার বান্ধবীর মেসে একদিন এমন পানি কুমড়ার সবজি খাইছিলাম, সেই সবজিটার মতন আমার ভালো লাগে। পাঁচফোড়ন দিয়ে রান্না করে, অনেক টেস্ট হয়। আমি অনেক আগে চ্যানেলে রান্না করছিলাম, ভালোই আছে জালিটা। জানি না সজনাগুলো সিদ্ধ হবে কি হবে না আল্লাহ জানে। কাটার সময় কিছু নরম আবার কিছু বুড়া বুড়াই বইলাম, হতে পারে সিদ্ধ। এটা মনে হয় লাজনা, লাজনা একটু মোটা হইলেও সিদ্ধ হয় সুন্দর। ঝিঙা ছিল, ঝিঙা আমাদের বাসায় কম খাওয়া হয়। সাইফানা পাপা মিষ্টি কম পছন্দ করে তরকারিতে। 2-3টা ছোটো আলু দিলাম, খোসা সহই দিলাম, আর ঝিঙাগুলো সব কেটে দিছি, আর একটা গোটা পানি কুমড়া। বান্ধবীর মেসে রান্না খাইছিলাম, সেই সবজি বানাচ্ছি। এই যে একটা শুকনো মরিচ, পেঁয়াজ, 5 ফোড়ন। আর আপনারা আলু আর হচ্ছে পানি কুমড়া দিয়ে সবজিটা কাটবেন। আমার বাসায় ঝিঙা ছিল দেখে দিছি, ওরা ঝিঙা দেয়নি তখন। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, এই সবজিতে এত কিছু, এত মশলা লাগে না, সব অল্প অল্পই। 5 ফোড়নের ঘ্রাণটাই সবজিটাকে অনেক টেস্ট করে, আর সবজিতে যত কম মশলা তত টেস্টি। বাইরে গেলে সময় কিভাবে যে চলে যায়, একটা রাজান হয়ে গেল। কিছুদিন থেকে আমি যে কি পরিমাণ সবজি রান্না করতেছি, একটা গরু থাকলে, আমার গ্রামে থাকলে একটা গরুর খাবার হয়ে যেত। আমাদের বাসায় যখন গরু ছিল তখন সব গরু হলো সবজির খোসাগুলো খাইতো। লবণ একদম হয়নি, মনে হয় দেই নেই।
যে রোদ, তাও তো মে মাসে, এপ্রিল পর্যন্ত বিশ্বাস হচ্ছিল না, এখন মে জুন মানে গরম পড়া শুরু হবে বোঝাই যাচ্ছে। এবার কুরবানির ঈদে আমাদের শেষ। আচ্ছা, আল্লাহ ভরসা। তারপর কি খবর তোমার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো খবর, কোনো সুখবর আছে নাকি? অনেক সুখবর আছে। অনেক। আচ্ছা, একটা একটা বলো। নাম্বার 1? নাম্বার 1 হচ্ছে অ্যারাবিক আমি বেশি 10 আউট অফ 10। ওকে, মাশাআল্লাহ। নাম্বার 2? নাম্বার 2 হচ্ছে গ্রামার সব কারেক্ট। মাশাআল্লাহ। এটা কি ইউএন এমসিডব্লিউ? না, এটা কোনো কিছু এমনি? না। আচ্ছা, নাম্বার 3? নাম্বার 3 হচ্ছে না পড়া জিনিস পারছি অনেক, সেটা কোন সাবজেক্ট? বাংলা। ওকে, নাম্বার 4? এইটুকুই মনে হয়, আর অতটা নাই। নাম্বার 4 গুড নিউজ হচ্ছে উইকেন্ড শুরু। হ্যাঁ, ওকে, অল গুড, আলহামদুলিল্লাহ। স্কুল থেকে আসা মাত্রই সে গোসল করে, তাড়াতাড়ি গোসল করে এখন কোন খাতায় কত পাইছে সেটা আমাকে এই দেখাচ্ছে। যে এটা বাবা, স্টিকার কি দিলো? আমার মিস্টেক হয়েছে অনেক জায়গায়, বাট তাও মিস স্টিকার দিছে বিকজ আমার হ্যান্ডরাইটিং মিস অনেক 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 পছন্দ করছে। আর বাংলাতে ইয় চার কি করছে দেখেন, চ দিছে উল্টা, ইয় দিছে আগে, চ দিছে, ইয় আগে হবে পরে ইয় চ। ইয় চ কি হবে, ইয় আগে বাবা, নিচে চ না। দেখো এটা পাইছে কত, 4.25। মাশাআল্লাহ, ভালোই করছো, সমস্যা নেই। আরে এটা সব রাইট। একটু আসিবা নামে সরে না, অসি লিখছো। দেখি দেখি উল্টা। হয়ে গেছে। এই তো সুন্দর হয়েছে। তারপরে ও, ইউএর খাতা দিছে কোন সাবজেক্ট? এটা আরবিক, অ্যারাবিক। ওয়াও, 10-এ 10। কিরে ভাই, বস আরবিতে দেখতেছি। ভাই রে ভাই, ছেলেটা ভালো করলে আমার খুশি লাগে। দাদার মতো লুঙ্গি পড়ছে সাইনে বাবা, এই গামছা দিয়ে লুঙ্গি পড়ছে সে, দেখো তার পাপার কাছে সিগনেচার করে নেয়। দেখো না লুঙ্গি পরাটা, দেখো না লুঙ্গি সে খুলে যাচ্ছে নিচে। ভালোই, সাইফের লুঙ্গি পরা শিখবে। সাইফের বাবা তো লুঙ্গি পরতে পারে না। টিফিন বক্স দিছো, ইয়া দাও, পানির পট দাও। আজকে মাশাআল্লাহ টিফিনও ঠিক মতন খাইছে সে। খিদা লাগছিল, প্রি ক্লাস করে ঘামছি আবার। আমার জন্য আমি চিকেন ভাজতেছি জানো। দাঁড়াও, ও চুলা কি বন্ধ করে দিছি? আল্লাহ আল্লাহ আল্লাহ, চুলা হালকা হিটে দিয়ে গেছিলাম তো, তাই এই দেখছেন কি অবস্থা, চুলাই অফ করে দিছি। আমি এই জন্য গোসলে যাইতে পারি নাই, সব কাজ শেষ হয়েছে। আমি একটু মাথায় এই যে টক দই, মেহেদি আর ভাতের মার একসাথে দিয়ে ভাবছি কিছুক্ষণ রাখবো। সময় কোথায় পাওয়া যায়, নিজের জন্য যত্ন নেওয়ার সময়ই নেই। একটু দেরি হইলো আসতে আসতে। আর আমি এই যে তার চিকেন দিয়ে গেছি চুলায়, ভাজা ভাজা হয়ে গেছে। আমি গোসল, নামাজ, কাপড় ধোয়া, কতগুলো কাজ করে আসতে আসতে দিলাম প্লেটে। ফ্রাই চিকেন হয়ে গেছে। তরকারির কালার তো সেই আসছে আজকে। এত তাড়াহুড়া রান্না। আমি এই বছরে মনে হয় আগে সেরা মুরগির উপাধি দিছিলাম নিজেকে, এবার দিতে হবে সবজির। সবজি, মুরগির উপাধিও আছে। ঢাকা শহরে আমি একটা গরু বলতে পারবো, বুঝলা? ঢাকা শহরে তোমার আসলে উচিত কি জানো? কি দর্শকরা আমাকে মেসেজ করছে আমার স্টোরি দেখে দেখে যে আমাকে হেল্প করেন আপুরা, 100 কেজি 116 আমার এই ওয়েট লসের রান্না করে করে রান্নার ব্যবসা শুরু করতে হবে, তাহলে যদি কেউ হেল্প। আপনারা কেউ চান নাকি কমেন্ট করিয়েন, কারণ আমি এই রান্নায় আমি নিজে অ্যাওয়ার্ড দিতে চাচ্ছি। কারণ দেখেন তেল কি পরিমাণ কম, কিন্তু খাটনি বেশি। এই রান্নার সমস্যা কোথায়? সময় লাগে অনেক টাকা লাগবে, বাজার করার টাকাও দিতে ও, হবে। বাজার করার টাকা অনেক। সবজি কে ওখানে? আমার 2টা বোতলে ওই যে পানি আনতো না খালাম, সাইফান ধুয়ে রাখছি, বাতাসের কারণে বোতলগুলো প্লিজ তোমার 2টা লাউ দাও তো। প্লিজ। খাইতে চায় না সবজি। সাইফান আসো আসো, এই যে তোমার পাপা ডাকে তোমাকে। প্লিজ বলছি, আর কিছু বলবো না, সজনাও তো একবারে। এই যে আমি ভাবছি ওভেনে দিয়ে গেছো তুমি, ঘ্রাণ আসতেছে না। আরে আমি ভাবি নাই চুলায়, আমি ভাবলাম কি ওভেনে দিয়ে মনে সাইফান চলে নাও। গেছে। সাইফান নাও তার প্লেটটা আমার দেখেন। তো আছে। সবজি খায় পেট ভরবে তারা। গ্রামের মানুষ কৃষি কাজ করে না, ওরে বাবা, আমাদের দরকার, তোমার দরকার কৃষি কাজ কৃষি করে কাজ করে, তোমার, এই তো। বুঝছো? তুমি কিভাবে খাবার মাপতেছো কি, এগুলো যদি ওরা দেখে হাসতে হাসতে মরবে। ওরা কত খায় তাহলে?
ওদের মতন খায়ও বেশি খাটনিও করে সেই। ওদের মতন খাটনি করলে না দুনিয়ার সবকিছু খাইতাম। ভালোই লাগতেছে, সবজিটার স্বাদ হয়েছে। আমি আরো সবজি নেবো তাইলে। শোনো, এরকম ভাই চাল কুমড়া এত স্বাদ। আমার কুমড়া ভালো স্বাদ হয়েছে, হালকা লাগে। সবজি টবজি খাইলে না শরীরের ওয়েটই নাই মনে হচ্ছে, এমন অবস্থা। আর কয়দিন পরে যদি খাইতে পারি এইভাবে। আর এই মুহূর্তে সাইমা আন্টি পাঠাই দিল ছবি লাঞ্চের, কি দেখো তো, সজনে ডাঁটা ভাত, সজনে নাকি কাটুয়া? কাটুয়া ডাঁটা মনে হয়। ওটা কি ঢেঁড়স ভাজি, আর দুটো চিনতেছি না, একটা মাছ মনে হয়। ভালোই আছে, খারাপ না। কাটুয়া ডাটা এটা। আম্মু ওই দিন কাটুয়া ডাঁটা রান্না করতে ফোন দিছিল। আসসালামু আলাইকুম। দেখেন আমার প্লেট, দেখেন সজনে ডাটা, চাল কুমড়া দিয়ে আলু সবজি। দেখেন আপনার কি ওইটা কি, আপনার এটা কি সজনা নাকি অন্য কিছু? না ইয়া কাটুয়া ডাটা কইলাম না, কাটুয়া উঠেছে ঈশ্বর দিতে। আসসালামু আম্মু আলাইকুম। রান্না করছে, এখন জলেবু খাই গেছে। আর ওইটা কি ছিল, মাছ না মাংস? ও কি রক্ত রক্ত যাচ্ছে নাকি? কিসের জন্য হালাবা? কেন খাওয়া দাওয়া ঠিক করতেছেন না? ছবি না তুললে তো খাওয়া হতো না। তোমার মনে হয় না যে খাবার খাই বা খাবার জোগাড় করে খাই, কিন্তু ছবি তোলার জন্য একটা আগ্রহ হচ্ছে। আলহামদুলিল্লাহ। তবে সেই জন্য আর কি খাচ্ছি, নাহলে খাইতাম না। বিকালের খাবারটা খাইতাম না, সকালেরটাও না, একবারে 10টা 11টা। খাওয়া খাইতে হবে তো আন্টি, খাইলে তো ভালো লাগবে। বীরু আঙ্কেলের সাথে কথা বললাম, সাইবান্টির সাথে কথা বললাম, ভালোই লাগলো। এখন সজনাটা একটু শক্ত, এইটুকু রাতে ঠিক হয়ে যাবে, ভালোই আছে। ওর মাঝে সজনা দিছিল ওরকম টাইপের না, রংপুরের মতো। ঢাকা শহরে বাড়ি যে কি তাড়াতাড়ি হয়, অবাক লাগে। দেখো সাইফানা বাবা, আমাদের বাড়ির সোজাসুজি আরেকটা বাড়ির ছাদ ঢালাই হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের আকাশটাও খুবই সুন্দর। এদিকে জানালায় বাড়ি হচ্ছে, তারপরে কারেন্টের কাজ হচ্ছে, কামাল কাজ করতেছে, মুজিবর ভাইও তো কাজ করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আকাশটা যা সুন্দর। এই যে রান্নাঘর থেকেও একটা ছাদ ঢালাই হচ্ছে, সব একই দিনে মনে হয় ঢালাই হবে। নষ্ট করা যাবে না, এটা তো খেলার জিনিস না বাবা। এটা আমি একটু এক্সারসাইজ করতেছি, পাটা একটু আরাম হয়। এটা দিয়ে একটুখানি বলছি 10 মিনিট এভাবে করে পাটা রেখে রেখে ঘোরাবো, তাহলে পায়ে রক্ত চলাচল ঠিক থাকবে। এটা আমাকে ফখরুল ভাই গিফট করছে। তার বাবা প্রতিদিন তার ছেলেকে ডিম খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগে আছে। ছেলে এমনি মা ডিম দিলে খায় না, বাপ দিলে গুগু গুগু করে খাচ্ছে। ভালোই তো মাশাআল্লাহ। সে যে ডিমের সকাল সাথে থেকে বুকিং দিচ্ছে আমাকে, সেটা চিজ সকাল থেকে দিয়ে কতবার খাওয়ায়। কইছে আমাকে ডিম বানাই দিও 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 দিও। সে যে ডিমটা ফাটাইলো কোথায় এখানে? এই যে আমি ডিম দিলে খান না, পাপা দিলে খান, মানেটা কি তাও আপনার? চিজ দিয়ে খাওয়ার জন্য ব্যস্ত। হ্যাঁ সেটাই তো, সেটাই। দ্য রিজন ইজ দ্যাট চিজ ছাড়া একটা খেয়ে দেখান তো। না যে ঢং করে বিট করে, তার বাবা এখন কোনো বিটি হয় না আমার জন্য। দুধও দিবে। রেসিপিটা আমি লিক করবো না, এখন আমি রেসিপি পরে দিব। আচ্ছা আচ্ছা, শেফ, বড় শেফ। চুরি করে নিয়ে নিতে পারি আমি, দেওয়া লাগে না। সব বাবারা ছেলেদেরকে এইভাবে ডিম খাওয়াবেন যাদের বাচ্চা ডিম খায় না। কুসুমটাও যাবে পেটে, তাকে একটা ডিম খাওয়ানো মানে যুদ্ধে জয়ী হওয়ার মতন অবস্থা হয় আমার। আসলে ডিম এটা ডিম না, এটা পুরো চিজ ভাই। আজকে সাইফানকে যে রেসিপি খাওয়াচ্ছি এটা বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। একটু হবে আর কিচ্ছু হবে না। দেখে কেমন পড়ছে। ওয়াও, হ্যাঁ পড়ছে কিন্তু এই যে। হ্যাঁ, কারণ আমি এটাকে কি করছি জানো? বলবো না, গ্রিল করছি, গ্রিল। ও ভাই, মেল্টিংটা কি সুন্দর দেখো। করতেছে ভাই, ভাই সে স্বাদ দেখো, গরম কিনা। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ও ভাই, এটা খাওয়াই লাগবে তোমার। কালকে চেয়ে বেটার। কালকে চেয়ে কোটি গুণ বেটার। বিসমিল্লাহ।
তোমার মাকে একবার খাওয়া, কবে যে কি বানাইছে রে। আমার ছেলে আজকে সারাদিন আমাকে 3 থেকে 4 বার বলছে আজকে কিন্তু ওই ডিমটা খাওয়ায়, কিন্তু আজকে আরেকটু প্রিমিয়াম বানাইছি। এটা প্রিমিয়াম মানে আজকে একটু গ্রিল করছি ব্যাপারটাকে। গ্রিল মানে ওভেনের মোডে গ্রিল করছি। একটু হালকা হালকা গ্রিল হয়েছে, হুম, দেখা যাচ্ছে না মনে হয়, বাট দিস ইজ দ্য বেস্ট। শেষ করার পর দর্শকদের দেখাবো খালি প্লেট, ঠিক আছে? আমি আমার ডিম খেয়ে ফেলেছি পুরো ক্লিন। এবার তোমার মায়ের কাছ থেকে শোনা উচিত যে ছেলে 2 দিন পর পর ডিম খাইলো, আলহামদুলিল্লাহ কয়বার খাওয়া উচিত? 3 বার। রাগ করতেছে ছেলের উপরে, কেন আমার হাতেরটা খায় না? শোনো, এটা একটু স্পেশাল, একটু প্রিমিয়াম। বাচ্চারা এই বয়সে একটু প্রিমিয়াম চায়। বাচ্চারা প্রতিদিন ডিমটা খাওয়া। ইনশাআল্লাহ দোয়া করো, কালকে তো আমি তোমাকে পাগলা রেসিপি খাওয়াবো আরো। আগের ব্লগে 2টা কমেন্ট সামনে পড়লো। এক হচ্ছে আনসার হ্যাপি 1698, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখে আজকে আমি 30 মিনিট ওয়ার্কআউট করেছি কিন্তু খাবারটা কন্ট্রোল করতে পারছি না। আপনি যে ওয়ার্কআউট করছেন, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। মন থেকে অনেক অনেক খুশি হয়েছে এবং অনেক দোয়া রইল আপনার জন্য। খাবার কন্ট্রোল করা অনেক কঠিন, যদি করতে পারেন লাইফ চেঞ্জ হয়ে যাবে। ধরেন আর্লি ডিনার করা, ধরেন আপনি 7টার সময় যদি আপনি ডিনার করতে বসেন, কথার কথা, আপনার পরিবার তো ধরেন 10টায় খায়, 11টায় খায়, কেউ 9:30টায় খায়, তো পরিবারের থেকে একটু আলাদা হয়ে গেলেন না। অনেকে তো মেনে নিতে পারে না, অনেকে হাসবে আপনার উপরে, বাট এই ত্যাগগুলা করতে হবে, বুঝাইতে হবে ওদেরকে যে আমার হেলথটা ইম্পর্টেন্ট। আরেকটা কমেন্ট দেখলাম, সালমা বিবি 1385, আপু ভাই আমি ইন্ডিয়া কলকাতা থেকে দেখি, আমিও ভাইয়ার সাথে ওয়েট লস করা শুরু করেছি। আমার শুরুতে ওয়েট আছে 69.1, এরপর 26শে মেতে ওয়েট করে দেখবো ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল সালমা আপু, তোমার মুখ পুরো শুকায় গেছে। অল দ্য ভেরি বেস্ট। আর আমি অবশেষে সেলুন থেকে আসলাম, আজকে চুল কাটায় অনেক আনছি, জাত ইয়া করে আনছি, লাগতেছে দেখতে। মানে নিজের জন্য এইটুক সময় বের করে আমি রাতে কোনো দিনও যাই না, কিন্তু কি করবেন বলেন, ব্যাংক কালা জানাইলো। ও সুখবর, ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, খবর আলহামদুলিল্লাহ, বিকালে ঠিক হয়েছে, বিকালে। যাই হোক, যারা ব্লগ এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ও একদম কম ভাত নিছে, 70 গ্রাম। আর আমি বিকাল থেকে একটু নিজের পার্সোনাল কাজেও ব্যস্ত ছিলাম। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.